ভাই এই ক্রেজ যতবার হবে ততবার ভিডিও বানাবো, এই পাগলামি যতবার হবে ততবার ভিডিও বানাবো। বাপ রে বাপ রে বাপ, একই স্টারডাম ভাই। বাংলা আর একটা হিরোকে দেখাও যাকে নিয়ে এরকম ক্রেজ হয় ভাই স্টেডিয়ামে। সত্যি সত্যি একেবারে সত্যি লিটারেলি মানে আমাদের বলতে হচ্ছে না যে স্টেডিয়ামগুলো কি হবে, স্টেডিয়ামগুলো তো কি বলবো, ড্রাম বাজছে স্টেডিয়ামে। ওরে বাবা রে, দেবদা দেবদা তোমাকে একটা প্রণাম দেবদা। একে বলে স্টারডাম, একে বলে ক্রেজ। আমি এইটুকু বলছি, তুমি পশ্চিমবাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার। এটা নিয়ে কারুর কোনো সন্দেহ দ্বিমত থাকতে পারে না। যদি না হতো তাহলে তোমাকে নিয়ে এই ক্রেজ, এই পাগলামি, এই উন্মাদনা, এই সমস্ত হতো? তুমি বলো, তুমি দর্শক বন্ধু, তুমি আমাকে বলো। আমি এখন তোমাকে যেটা দেখাতে চলেছি, হোম মধু লেপাগলু ডান্স 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 ডান্স, এই সব চলবে, সব চলবে, তাও আবার আইএসএল এর ফাইনালে। বন্ধুরা মানে এটা একটা মারাত্মক রকম খবর। একটু আগে আইপিএল এর ভিডিওটা তৈরি করেছি বন্ধুরা। আইপিএল এর ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে সেখানে শাহরুখ খানের টিম KKR তারা কিভাবে একটা গানকে ব্যবহার করেছে, দেবদার গানকে ব্যবহার করেছে। সত্যি এটা একটা অপূর্ব পাওনা, অপূর্ব পাওনা। কারণ একটা অফিসিয়াল টিম KKR এর টিম তারা কিভাবে, শাহরুখ খানের টিম তারা কিভাবে ব্যবহার করেছে। এখন বন্ধুরা তোমাদেরকে দেখাবো যে স্টেডিয়ামে কিভাবে আবারও দেবদার গান বাজছে। কয়েকদিন আগে আমি একটা ভিডিও তোমাদের সামনে পেশ করেছিলাম, যেটাও সেই আইপিএল এর ভিডিও ছিল, যেখানে দেবদার গান বাজছিল কলকাতা স্টেডিয়ামে। এবং কালকে কিন্তু আবার গান বেজেছে বন্ধুরা। সেটা একটা অপূর্ব বিষয়। আমি ট্রোল দেবেটাসের পেজ থেকে এই পুরো বিষয়টা দেখতে পেলাম, ট্রোল দেবেটাসের পেজ থেকে এই পুরো ভিডিওটা আমার চোখের সামনে এলো। এবং দেখে না আমি জাস্ট মানে তাদেরকে আমি ফুল ক্রেডিট দিচ্ছি, তাদের থেকে ভিডিওটা যেহেতু করছি। কিন্তু আমি শুধু দেখো, নাচ না জানলে উঠোন বা কাজে বলে বলুক রে, তালবে তালে হেলে তুলে, এটা চলছে ঠিক আছে। নাচ না জানলে উঠোন বা তুমি জাস্ট দেখো, গোটা স্টেডিয়াম নাচছে গুরু, গোটা স্টেডিয়াম নাচছে। আমি শুধু বলবো দেবদা হোয়াট আ ক্রেজ ম্যান, তোমার হোয়াট আ ক্রেজ ভাই ভাই ভাই। সিটি পড়ছে তার সাথে, বাবা যায়। Hey you, listen to me, you are my love. জানো তুমি, এই লাইনগুলো না যে কোনো দেভিয়ান্সদের কাছে না একটা আলাদা রকমের উন্মাদনা ক্রিয়েট করে। আমি জানি এটা, আই ক্যান ফিল ইট। সত্যি কথা বলছি, আলাদা লেভেলের খুশি হয়েছে আমার। আমি এটা দেখে না আলাদা লেভেলের খুশি হয়ে গিয়েছি। কালকে মোহনবাগান ভার্সেস ইস্টবেঙ্গল খেলা ছিল সম্ভবত। বাপ রে বাপ, কি খুশি, কি খুশি ভাই, আমার এত খুশি মুহূর্ত লেগেছে ভাই। ওখানে সবাই নাচছে, মানে এমনটা নয় যে শুধু গানটা বাজিয়ে দেওয়া হয়েছে, লোকে চুপ করে বসে আছে, লোকেও ছাড়েনি, লোকেও নাচছে। কি ক্রেজ বাইরি ভাই, দর্শক পাগলের মতো নাচছে, চিৎকার করছে, সিটি মারছে, হাততালি দিচ্ছে। এটাই তো দরকার ছিল ভাই, এটাই তো দরকার ছিল। বাংলা সিনেমার মানে লাস্ট সুপারস্টার ওনাকে বলা হয়, দেবদাকে বলা হয়। তার রিজনগুলো তোমরা দেখে নাও, তোমরা নিজের চোখে দেখে নাও। হোয়াট আ ক্রেজ ম্যান, হোয়াট আ ক্রেজ। আ বিগ স্যালুট টু দেবদা। আর কিছু বলার নেই ভাই। মানে সেই সময় কিছু গান ছিল তাই না, আজকে স্টেডিয়াম হয়ে যাচ্ছে। মানে স্টেডিয়ামে এখনও নাচলে গোটা স্টেডিয়াম নাচছে, ভাবা যায়। তারা সিটি মারছে, তারা আনন্দ দিচ্ছে, এবং স্টেডিয়াম কর্তৃপক্ষরাও তারা গানটা বাজাচ্ছে ভাই। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, তারা আর কারুর গান বাজাচ্ছে না, দেবদার গান বাজাচ্ছে কেন ভাই? বোঝো তাহলে বাংলার মেগাস্টারটা কে। আমি শুধু এটাই বলবো, বাংলার মেগাস্টারটা কে তাহলে বোঝো। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।